হ্যালো বন্ধুরা, মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে মিস্টার ইন্ডাস্ট্রি প্রসেনজিৎ চ্যাটার্জি অর্থাৎ বুম্বাদার আপকামিং সিনেমা নিয়ে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। আপকামিং কি কি প্রজেক্ট বুম্বাদার আসতে চলেছে সেটার লিস্ট তো তোমাদেরকে জানাবোই। এছাড়াও কোন প্রজেক্টটাকে নিয়ে আমি সব থেকে বেশি এক্সাইটেড সেটা নিয়েও বলবো, এবং কোন প্রজেক্টটা কিরকম হতে পারে সব নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা হবে। কাজে প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে, ঠিক আছে? আর ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অতি অবশ্যই কিন্তু আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো সবার ফার্স্টে বুম্বাদার যে ছবিটা আসতে চলেছে, এই ছবিটার নাম হচ্ছে বিজয়নগরের হিরে। এটা তো তোমরা সকলেই জানো। যে ছবিটা ডিরেক্ট করেছে চন্দ্রাশিস রায়, প্রডিউস করছে SVF এবং নাইডাস ক্রিয়েশন, এবং এই ছবিটা রিলিজ করছে ক্রিসমাস 2025, মানে এই বছর বড়দিন এই ছবিটা রিলিজ করতে চলেছে। এরপরে বুম্বাদার কি কি প্রজেক্ট রয়েছে? বিজয়নগরের হিরের পর বুম্বাদার আসতে চলেছে দেখো, এটা আমি কখন কোন সিনেমা আসছে এই হিসেবে আমি বলছি না, কি কি প্রজেক্ট আসছে সেই হিসেবে কিন্তু বলছি। মানে কোনোটা আগেও আসতে পারে, কোনোটা পরেও আসতে পারে, সেটা আমি হিসেবে বলছি না, আমি জাস্ট লিস্টটা তোমাদেরকে জানাচ্ছি। এরপর যে ছবিটার নাম নেব সেটা হচ্ছে প্রতিপক্ষ। প্রতিপক্ষ সিনেমাটার মধ্যে আমরা প্রসেনজিৎ চ্যাটার্জি এবং পূজা ব্যানার্জি, তার পাশাপাশি বাংলাদেশের অভিনেতা সিয়াম আহমেদকে দেখতে পাবো। এবং প্রতিপক্ষ সিনেমাটা রিলিজ হতে চলেছে পরের বছর। এবার এটা নিয়ে অনেকের মধ্যে রয়েছে, অনেকে ভেবেছে এই ছবিটা OTT-তে আসবে, অনেকে বলছে এটা সিনেমা হলে আসবে। এবার যখন পুরোপুরি আমরা সবকিছু জানতে পারবো তখনই বুঝতে পারবো। তবে দেখা যাক কোথায় রিলিজ করে, OTT-তে আসে না সিনেমা হলে আসে। দেখো, যেখানে আসুক আমরা তো দেখবই, তাই না? তাই এই ছবিটা এই লিস্টের মধ্যে রাখছি, প্রতিপক্ষ। এরপর যে ছবিটা নিয়ে কথা বলবো, এই ছবিটা দেখো মানে অনেক দিন ধরে আসবো 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 করে আর আসে না, মানে কাইন্ড অফ তোমরা ধূমকেতুর মতন বলতে পারো। সেটা হচ্ছে ডাক্তার কাকু, যে ছবিটা ডিরেক্ট করেছে পাভেল, এবং এই ছবিতে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শুভশ্রীকে আমরা দেখতে পাবো। এই ছবিটাও পরের বছর কিন্তু ডাক্তার কাকু রিলিজ করতে চলেছে। এরপর যে ছবিটার নাম নেব, এই ছবিটা সৃজিত মুখার্জির সাথে বুম্বাদার একটা ছবি হওয়ার কথা শোনা যাচ্ছে। এবার জাস্ট এটা রিউমার, ঠিক আছে? এটা বলবোই না এখনই কাজ হচ্ছে বা কিছু, তবে এটা শোনা যাচ্ছে সৃজিত মুখার্জির সাথে প্রসেনজিৎ চ্যাটার্জি একটা ছবি করতে পারেন। ছবির বিষয়বস্তু কি বা ছবির কি প্লট, কোথাকার কোন ইউনিভার্সের পার্ট নাকি, এসব কিচ্ছু না। তবে সৃজিত মুখার্জি এবং প্রসেনজিৎ চ্যাটার্জি এনাদের কোলাবোরেশন আমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবো। তো এইগুলো আমরা আলোচনা করলাম। এরপরও আমরা আলোচনা আর একটা টপিক নিয়ে করছি বুম্বাদাকে নিয়ে। তবে এখন আমরা হাতে কি কি প্রজেক্ট পেলাম দেখো, বিজয়নগরের হিরে, তোমার কাকাবাবুর যেটা 4, প্রতিপক্ষ, এছাড়াও তোমার এদিকে পেলাম সৃজিত মুখার্জির সাথে একটা ছবি। আর একটা ছবি হওয়ার কথা ছিল বহুদিন আগে, বাট ছবিটা হবে নাকি আমি বলতে পারছি না। অনেকদিন আগে শুনেছিলাম বুম্বাদা রাজ চক্রবর্তীর সাথে একটা ছবি করতে পারে, মানে বহুদিন আগে শুনেছিলাম, কিন্তু এখন যেহেতু এই খবরটা শোনা যাচ্ছে না তাই আমি আলাদা করে বলতে চাই না এটা নিয়ে। 4-5টা প্রজেক্ট আমরা এখান থেকে পেয়ে গেলাম বুম্বাদার। এরপর যে প্রজেক্টটা আসার সম্ভাবনা 80 to 85%, সেটা হচ্ছে প্রসেনজিৎ চ্যাটার্জি এবং শিবপ্রসাদ মুখার্জি, এই দুজনের কোলাবোরেশন, যেটা বানাতে চলেছে উইন্ডোজ প্রোডাকশন হাউস থেকে। এবং এই ছবিটাকে নিয়ে আমি ইগারলি ওয়েট করছি, কারণ প্রাক্তনের পর মানে বুম্বাদা, দেখো হামি 2তেও বুম্বাদা কিন্তু ছিল, কিন্তু আমি বলছি একটা প্রপার মুভি বুম্বাদাকে নিয়ে। এবং উইন্ডোজ যে এখন ফর্মে আছে, তারা রক্তবীজ বানিয়েছে, বহুরূপী বানিয়েছে, রক্তবীজ 2 বানিয়েছে, তারপর এখন ভানুপ্রিয়া ভূতের হোটেল আসছে, মাঝে আমার বস এসছে, তাদের দাবারও এসছে। মানে উইন্ডোজ যে ছবিতে হাত দেয় না, সেই ছবি একটা আলাদা তার মধ্যে একটা ভাইবস থাকে। এবং বুম্বাদা এবং শিবুদা এই দুজনের কোলাবোরেশন আমি দেখার জন্য ইগারলি অপেক্ষা করছি। এরপর যে ছবিটাকে নিয়ে কথা বলবো, এই ছবিটা হচ্ছে বুম্বাদা বলিউডে কোনো একটা প্রজেক্ট করতে পারেন। দেখো, এটা অনেক দিন আগে থেকে বুম্বাদা হামেশাই বলিউডে কাজ করেন, বলিউডে প্রজেক্ট বুম্বাদার আমরা দেখতেই পাই। তো বুম্বাদা বলিউডে একটা প্রজেক্ট করতে পারেন এর পরের বছর, আমার যেটা মনে হচ্ছে। এছাড়াও বুম্বাদা কোনো ওয়েব সিরিজে আসতেই পারে, যেরকম খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার হয়েছে, তোমার জুবলি হয়েছে। তো বুম্বাদা পরের বছর হয়তো একটা ওয়েব সিরিজও বুম্বাদার তরফ থেকে আমরা পেতেই পারি। সুতরাং বুম্বাদাকে আমরা পরের বছর অনেকবার পাবো, এবং কপাল ভালো থাকলে হয়তো আরো কিছুতে আমরা বুম্বাদাকে পেলেও পেতে পারি। কাইন্ড অফ তোমরা বলতে পারো সুরিন্দার ফিল্মসের ব্যানারে বুম্বাদাকে হয়তো আমরা পেয়ে গেলাম একবার, বা কৌশিক গাঙ্গুলির ডিরেকশনে আমরা বুম্বাদাকে পেলাম। দেখো,
কৌশিক গাঙ্গুলি বুম্বাদা অযোগ্য যে একটা ছবি ছিল, ওই টাইপের যদি আবার একটা ছবি তৈরি হয় একটা ব্যাপার হবে, কিন্তু বলা যেতে পারে বক্স অফিসে ঝড় উঠবে। তো বুম্বাদাকে আমরা পরের বছর অনেকবার পেতে চলেছি এবং বুম্বাদার যা লাইন আপ সাজানো আছে না, এখন বুম্বাদার 27-28 অব্দি বুম্বাদার আমার মনে হচ্ছে পুরোপুরি লকড করে রেখেছে, তার কখন কি আসতে চলেছে না আসতে চলেছে। এছাড়াও এডিটেড মোশন পিকচার্স, তারা যদি দেবী চৌধুরানীর পর বুম্বাদাকে নিয়ে আবার একটা ছবি বানানোর কথা বলবে, আমি চাই আর একটা ছবি হোক বুম্বাদাকে নিয়ে। দেখো সব ছবি বক্স অফিসে 50 কোটি করতে হবে এমন কেউ মাথার দিব্যি দেয়নি। দেবী চৌধুরানী যেরকম গল্প হয়েছিল, যেরকম মানে গল্পটাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছিল, ওই ছবিটা একটা আলাদাই ব্যাপার ছিল এবং ছবিটা দুর্দান্ত হয়েছিল দেবী চৌধুরানী। তারপর যদি এই প্রোডাকশন হাউস এডিটেড মোশন পিকচার্স তারা যদি বুম্বাদাকে একবার নিয়ে আসতে পারে, ভালোই কিন্তু হয়, তাই না? এবং এছাড়া আমি একটা আর একটা তো ভুলে গিয়েছিলাম, শাকিব খান এবং বুম্বাদা প্রিন্স শাকিব খান এবং বুম্বাদা এক ছবিতে, ওইটা তো মানে মাথা থেকে আমার বেরিয়ে গেছিল এগুলো হিসাব করতে গিয়ে। তো ওই ছবিটা আসতে চলেছে যদি বুম্বাদা শাকিব খানের সাথে কাজ করে। সুতরাং বুম্বাদার এখন লাইন আপ খুবই ভালো, খুবই মানে বুম্বাদা এখন যা ফর্মে আছে না, এই অবস্থায় বুম্বাদা একের পর এক যেটা আনছে, ধরো প্রিন্সে বুম্বাদা আগুন তাবাহি মাচাবে। এবং বুম্বাদার সাথে রাজ চক্রবর্তী, যেটা আমরা বহু বছর আগে শুনতে পেয়েছিলাম একবার, সেটা যদি একবার হয়, মানে বুম্বাদা রাজ চক্রবর্তী একসাথে একটা ছবিতে, দশম অবতারের পরের পার্টটা যদি নিয়ে আসার কথা ভাবা হয়, সেটাও কিন্তু ভালো। এবং কাকাবাবু যে 4 আসছে, কাকাবাবু ফ্র্যাঞ্চাইজ কি এখানেই কমপ্লিট? আমার মতে না, 3টে পার্ট হয়তো সৃজিত মুখার্জি বানালো, এবার থেকে হয়তো চন্দ্রাশেষরা আরো 3টে পার্ট বানালো, এগুলো হতেই পারে। এবং কাকাবাবুর গল্পগুলো খুবই ভালো। সুতরাং বুম্বাদার যদি আমরা এরকম করে প্রতিটা প্রজেক্টকে যোগ করি, 10টা থেকে 12টা প্রজেক্ট অলরেডি বুম্বাদার হাতে রয়েছে। কোনোটা রিউমার্স হিসেবে রয়েছে, কোনোটা লকড হয়ে আছে, কোনোটা লকড হবো করছে। বুম্বাদার হাতে এই মুহূর্তে 10টা থেকে 12টা প্রজেক্ট রয়েছে এবং প্রতিটা প্রজেক্টে কিন্তু দুর্দান্ত হবে, কারণ কাকাবাবু 4 ওইটা মারাত্মক হবে। প্রিন্সে যদি বুম্বাদা থাকে, ওটা তোমার এদিকে শিবপ্রসাদ মুখার্জি বুম্বাদা একসাথে, তাছাড়া তোমার ডাক্তার কাকু, এদিকে তোমার যদি আমরা সৃজিত মুখার্জির সাথে একটা ছবি পেলাম, তোমার রাজ চক্রবর্তীর সাথে যেটা বহু বছর আগে আমরা একবার শুনেছিলাম, সেটা যদি আবার হয়, একটা হলো অনেক কিছু পাওয়া যাবে। কিন্তু এরকম করে করতে করতে প্রচুর ছবি কিন্তু পাওয়া যাবে। এবং কলকাতা কোম্পানি, যেটা আমরা অনেক দিন আগে শুনেছিলাম, মাঝে একবার বিভিন্ন ফ্যান ক্লাব থেকে পোস্টারগুলো পোস্ট করা হচ্ছিল, কলকাতা কোম্পানি সেটা নাকি আসতে চলেছে। তো দেখা যাক, অনেক ছবি বুম্বাদার হাতে এই মুহূর্তে রয়েছে, 10টা থেকে 12টা প্রজেক্ট রয়েছে। কোন প্রজেক্টটা কবে আসে না আসে সেটা একটা দেখার ব্যাপার থাকবে। তবে পরের বছর আমরা অনেকবার বুম্বাদাকে পেতে চলেছি এবং বুম্বাদা খুব সম্ভবত বলিউডেও পরের বছর আমরা একটা প্রজেক্ট পাবো। এছাড়াও বুম্বাদাকে হয়তো আমরা একটা ওয়েব সিরিজে পেতে পারি। তো এই ভিডিওর এই আলোচনাটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। খুব শীঘ্র দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।